সমস্ত ইবাদতের ভিতর সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। যার নামাজ সহি হবে, যার নামাজ সঠিক হবে, কিয়ামতের ময়দানে তার কোনো টেনশন থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না, সে বিনা হিসাবে ওই দিন জান্নাতে চলে যাবে। হাদিস এসেছে, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের ময়দানে যার নামাজের হিসাব সঠিক থাকবে তো তার সব হিসাব সেদিন সঠিক হয়ে যাবে, আর যার নামাজের হিসাবে গড়মিল হয়ে যাবে তার অন্য অন্য সব হিসাবে সেদিন গড়মিল হয়ে যাবে। এই জন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ কার হুকুম? নামাজ হলো আল্লাহর হুকুম। জান্নাতের ভিতর যখন জান্নাতীরা এবং জাহান্নামীরা পাশাপাশি থাকবেন, তখন আপনার জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আজকে তোমরা জাহান্নামে কেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, আজকে তোমরা জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকর, তোমরা সাকর নামক জাহান্নামের ভিতর কেন? আজকে তোমাদের জাহান্নামে আসার কারণটা কি একটু জানতে চাই। তখন তারা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, আজান দিলে আমরা মসজিদে যেতাম না, আজান দিলে আজান শুনেছি তারপরেও ঘুম থেকে উঠতাম না। মুয়াজ্জিন ঘোষণা করেছে, আস-সালাতু খায়রুম মিনান নাউম। মুয়াজ্জিন ঘোষণা করেছে, আরে পরেও আমি ঘুম থেকে উঠতাম না। মুয়াজ্জিন ঘোষণা করলো, আস-সালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন ঘোষণা করলো, আমি ঘুম থেকে উঠি নাই। মুয়াজ্জিন ঘোষণা করেছে, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলেছে, অথচ আমি মসজিদে আসি নাই। মুয়াজ্জিন ঘোষণা করেছে, এসো এসো মসজিদে আসো, মসজিদে আসি নাই। এই জন্য আজকে যার কারণে আমি আজকে জাহান্নামে। ক্বালু লাম নাকু নুতঈমুল মিসকিন। শুধু তাই না, দুনিয়াতে কোনো এতিম মিসকিনকে খাবার পর্যন্ত দিতাম না। কোন এতিম কোন মিসকিন যদি খাবার চাইতো, ধিক্কার দিতাম, দূর দূর করে তাড়িয়ে দিতাম, তাদেরকে খাবার দিতাম না, সহযোগিতা করতাম না। এই জন্য আজকে আমরা জাহান্নামের ভিতর। জাহান্নামীরা এরকম তারা বলতে থাকবে যে আমরা এই কারণে আজকে জাহান্নামের ভিতর। শুধু তাই না, এরপরে জাহান্নামীরা আরো বলতে থাকবে যে আমরা যারা সমালোচনা করত, ওই সমালোচনাকারীদের সাথে বসে বসে আমরা সমালোচনা করতাম। যারা সমালোচনা করত, মানুষের গীবাত করত, মানুষের গীবাত করত, চায়ের দোকানে বসে বসে মানুষের গীবাত করতে, সমালোচনা করত, বলতো অমুক এই কাজ করেছে, অমুকের মেয়ে এই কাজ করেছে, অমুকের ছেলে এই কাজ করেছে। এরকম বসে বসে সমালোচনা করতাম, গীবাত করতাম। এই সমালোচনা গীবাত করার কারণেই আজকে আমরা জাহান্নামের ভিতরে এসেছি। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ। শুধু তাই না, আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম, যে মৃত্যুর পরে যে আমাদের বিচার হবে, আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দান হবে, মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, কঠিন মুহূর্ত। ওই দিনটাকে, ওই দিবসটাকে পর্যন্ত অস্বীকার করতাম। শুধু তাই না, আমাদের যে মরণটা হবে, এই মরণটাকে পর্যন্ত আমরা অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন।
আমরা আমাদের মরণটাকে পর্যন্ত অস্বীকার করতাম। আসলে বলেন তো, মরণকে অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? মরণকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, এই মরণ থেকে পালানোর জন্য তোমরা যদি কোন সুদৃঢ় মজবুত পাহাড়ে গিয়ে যদি তোমরা ওইখানে যে লুকায়িত হও, ওইখানে যদি পালায়ন করো, তারপরেও মৃত্যু তোমাদের হবেই হবে। মৃত্যু ওইখানে গিয়ে উপস্থিত হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু যারা জাহান্নামীরা এই আয়াতকে পর্যন্ত অস্বীকার করত, তারা এই মৃত্যুকে পর্যন্ত অস্বীকার করত, যার কারণে তারা জাহান্নামে যাবে। فما تنفعهم شفاعة الشافعين, যার কারণে ওই দিন কারোর কোনো সুপারিশ তাদের জন্য